তো ভাই সাউথ সিনেমায় এই মুহূর্তে ঘটে চলেছে একের পর এক বড় ঘটনা। একদিকে কেজিএফের পর ইয়াস টক্সিক মুভি নিয়ে এমন এক মন্তব্য করলো যা শুনে দর্শকের আশা পুরোপুরি নষ্ট হয়ে গেল। কিন্তু অন্যদিকে সূর্যার নতুন মুভি বিশ্বনাথ অ্যান্ড সন্স 3 দিনেই 100 কোটির রেকর্ড ফাটিয়ে দিল। কিন্তু প্রশান্ত নীল আর জুনিয়র এনটিআর হতাশ হয়ে গেছে, কারণ ড্রাগন সিনেমার বাজেট শেষ হয়ে যাওয়ার ফলে শুটিং এখন পুরোপুরি বন্ধ। তাহলে আবার আসল প্রশ্ন, টক্সিক নিয়ে ইয়াস কি এমন মন্তব্য করলো যা ফ্যানদের মুখ বেঁকে গেল? আর সূর্যাই বা কত আয় করলো 3 দিনে? তাহলে কি ড্রাগন মুভির বাজেট বেশি হয় মুভিটা ক্যান্সেল করা হবে? সব কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে শুরুতে কথা বলা যাক রকিং স্টার ইয়াসের বহু প্রতীক্ষিত সিনেমা টক্সিক নিয়ে। টিজার আর পোস্টারের ডার্ক লুক দেখে অনেকে ধরে নিয়েছিল যে এটি হয়তো পুরোপুরি বোল্ড আর অ্যাডাল্ট ধাঁচের সিনেমা হতে চলেছে, কিন্তু সম্প্রতি ইয়াসের এক বক্তব্য সবার ভুল ধারণা পুরোপুরি ভেঙে দিয়েছে। ইয়াস স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সিনেমায় একটাও কিস সিন বা সস্তা নোংরামি রাখা হয়নি। ইয়াসের সোজাসাপটা কথা, একটা সিনেমায় রোমান্স বা আবেগ থাকতেই পারে, কিন্তু পর্দায় কোনো ভালগারিটি তিনি একদমই পছন্দ করেন না। তিনি দর্শকদের অনুরোধ করেছেন যে শুধু মারকাটারের টিজার দেখে পুরো সিনেমা বিচার না করতে। পরিচালক গীতু মোহনদাস আর ইয়াসের এই ছবিতে অ্যাকশনের চেয়েও বেশি আজকের তরুণদের এবং তাদের আবেগ মানসিক দূরত্বকে কেন্দ্র করে এই গল্পটিতে তুলে ধরা হয়েছে। তাহলে টক্সিক মুভিটা দেখার পরেই আমরা বুঝতে পারবো যে এই মুভিটা আসলে কেমন। ইয়াসের টক্সিক নিয়ে এত চর্চা, ঠিক তখনই সাউথের আরেক সুপারস্টার বক্স অফিসের রেকর্ড বইয়ে দিয়েছে। বক্স অফিসে সূর্যার নতুন ছবি বিশ্বনাথ অ্যান্ড সন্স রিলিজ হতেই দারুণ সাড়া ফেলেছে। প্রথম উইকেন্ডেই মাত্র 3 দিনে ছবিটি বিশ্বজুড়ে 100 কোটির বেশি ব্যবসা করে সবাইকে চমকে দিয়েছে। এটি বিশ্বজুড়ে মোট কালেকশন করেছে 110 কোটি টাকা, আর ভারত থেকে প্রায় 700 কোটি টাকা। এটার নেট কালেকশন ছিল 58 কোটি টাকা, আর বিদেশ থেকে এটি মাত্র 43 কোটি টাকা আয় করেছে। আর যদি আমরা দিন অনুযায়ী দেখি তাহলে রিলিজের দিনেই সেটি আয় করেছিল 15 কোটি টাকা, তারপরের দিন অর্থাৎ শনিবার সেটি আয় করেছিল 22 কোটি টাকা, আর তৃতীয় দিন অর্থাৎ রবিবার সেটি আয় করেছিল 20 কোটি টাকা। আর সবচেয়ে বড় চমক হলো সূর্যা তামিল হিরো হওয়া সত্ত্বেও তামিলনাড়ুর চেয়েও বেশি ব্যবসা করেছে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় প্রায় 27 কোটি টাকা, আর কর্ণাটক আর কেরালা থেকেও এটি এসেছে প্রায় 13 কোটি টাকা। সূর্যার এই নতুন ফ্যামিলি ড্রামা মুভিটি সত্যি সবাই খুব পছন্দ করছে, তাই সবাই পরিবার নিয়ে ছুটে যাচ্ছে সিনেমাটিকে দেখতে। এবার আসা যাক সেই সিনেমার খবরে, যার নাম শুনলেই সাউথ সিনেমার দর্শকদের গায়ে কাটা দেয়। ডাইরেক্টর প্রশান্ত নীল আর জুনিয়র এনটিআরের মেগা প্রজেক্ট। প্রশান্ত নীল আর এনটিআরের নতুন মুভি ড্রাগন নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি, তাই ডাইরেক্টর ভালোভাবে বানাতে গিয়ে তারা বিপদে পড়ে গেছে। ড্রাগন মুভির যত বাজেট ছিল তার থেকেও বেশি হয়ে গেছে, ফলে পরবর্তী শুটিংয়ে প্রবলেম হচ্ছে, তাই এখন শুটিং ক্যান্সেল করা হয়েছে। আবার যখন বাজেট জোগাড় করতে পারবে তখন স্টার্ট হবে এই সিনেমার শুটিং, কারণ প্রশান্ত নীলের ভিজুয়াল কোয়ালিটি একটুকুও কমাতে চান না, তাই বাজেট বাড়লেও আমাদের বিশাল কিছু দেখাতে চাইছে, এটাতে কোনো সন্দেহ নেই। একদিকে টক্সিকের বার্তা, অন্যদিকে সূর্যার বক্স অফিসের রেকর্ড, আসেছে জুনিয়র এনটিআরের ড্রাগন মুভির বিশাল স্কেল। এই তিনটির মধ্যে কোন সিনেমাটি সবচেয়ে বড় অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে আপনার পছন্দের সিনেমার নামটা লিখে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।